আচ্ছা, দিনে 2 বার তো ব্রাশ করছেন, তাই না? ভাবছেন দাঁত তো একদম সুরক্ষিত। কিন্তু যদি বলি এই ধারণাটা হয়তো পুরোপুরি ঠিক না। আর এর পেছনের কারণটা কি জানেন? খুবই সাধারণ একটা ভুল, যেটা আমরা অনেকেই করে ফেলি। ব্যাপারটা হলো, আমরা যখনই কিছু খাই বা পান করি, সেটা হতে পারে 1 কাপ চা, কোনো ফলের জুস বা আমাদের প্রতিদিনের খাবার, ঠিক তারপরেই কিন্তু আমাদের মুখে অ্যাসিড তৈরি হতে শুরু করে। এই অ্যাসিডটা কি করে? এটা আমাদের দাঁতের বাইরের যে শক্ত আবরণটা আছে, যেটাকে এনামেল বলা হয়, সেটাকে কিছু সময়ের জন্য একটু নরম করে ফেলে। এবার ভাবুন তো, দাঁতের ওই নরম আর দুর্বল অবস্থায় যদি সাথে সাথে ব্রাশ দিয়ে ঘষা হয়, তাহলে কি হবে? ঠিক ধরেছেন, দাঁতটা সুরক্ষিত হওয়ার বদলে ওই নরম হয়ে যাওয়া এনামেলটায় উল্টো ক্ষয় হতে শুরু করে। আর তখন থেকেই শুরু হয় দাঁত শিরশির করার মতো সব সমস্যা। আর ডেন্টিস্টরাও কিন্তু তাদের চেম্বারে প্রায় এই ধরনের সমস্যা দেখতে পান। শুধুমাত্র ছোট্ট একটা অভ্যাসের ভুলের কারণে এই ক্ষতিটা হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায়টা কি? সমাধানটা কিন্তু একদমই সহজ। শুধু একটা সংখ্যা মাথায় রাখতে হবে, 30। মানে যে কোনো কিছু খাওয়ার পরপরই ব্রাশ হাতে তুলে না নিয়ে অন্তত 30টা মিনিট অপেক্ষা করতে হবে। তাহলে ঠিক কি করতে হবে? দুটো সহজ ধাপ। প্রথমত, খাওয়ার পর সাধারণ পানি দিয়ে ভালো করে কুলকুচি করে নিন। এতে মুখের ভেতর অ্যাসিডের প্রভাবটা অনেকটাই কমে যায়। আর দ্বিতীয় ধাপে ঠিক 30 মিনিট অপেক্ষা করুন। এই সময়টাতে আমাদের মুখের লালাই স্বাভাবিকভাবে দাঁতের এনামেলকে আবার আগের মতো শক্ত করে তোলে। ব্যাস, এরপর নিশ্চিন্তে ব্রাশ করে ফেলুন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? শুধু দিনে 2 বার ব্রাশ করলেই হবে না, কখন করছেন সেটাই সবচেয়ে জরুরি। খাওয়ার পরে মাত্র 30 মিনিট অপেক্ষা করার এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু দাঁতকে অনেক দিন পর্যন্ত সুরক্ষিত রাখতে পারে।